না। তাহলে তাহলে যাচ্ছিস না কেন? কিন্তু ভাইয়া আমার কাছে এখনো অনেক কিছু ক্লিয়ার না, আর ও আমার কাছে সময় চেয়েছে। কিন্তু ফাতেমা এখন আমার ওয়াইফ, এটা নিয়ে তোর একদমই ভাবতে হবে না। এটা আমার উপরে ছেড়ে দে। এ দেখ, আমার হাতে কাগজ। এইবার খেলা তো আমি খেলব, তুই জাস্ট হাল ছাড়িস না। এখন কি সময় হবে আমার সাথে কথা বলার? তুমি আমার ছেলেকে কিডন্যাপ করেছো? আরে কি বলছেন আপনি? আমি কি কিডন্যাপার নাকি? আমি যদি কিডন্যাপার হতাম তাহলে তো আপনার কাছে টাকা চেতাম, সম্পত্তি চেতাম। আর তো তা চাইনি। আমি চেয়েছি শুধু আপনার সাথে বসে একটু কথা বলবো। তো এখন কি আমি আপনার ছেলেকে নিয়ে আসবো নাকি আসবো না? হ্যাঁ, আসবো। আমার ছেলেকে নিয়ে এসো। তার আপনার ব্যাংক থেকে নাকি নকল টাকা পাওয়া গিয়েছে, তার জন্য একটা মেয়ে আত্মহত্যা করেছে। স্যার, আপনি এই বিষয়ে কি জানেন? কিছু বলেন স্যার। প্লিজ আপনারা একটু সাইডে যান। আলম, সাংবাদিক কেন এখানে? স্যার, বলেন কি স্যার, স্যার? আমি বিষয়টা আপনি বুঝতে কিছু পারছি না জানলে স্যার। বলেন স্যার। স্যার, আমি আসলে কাউকে খবর দিইনি। এরা কিভাবে আসলো স্যার, এখানে? সামনে বলেন। সরো সরো ওদের। ওকে স্যার। এই প্লিজ আপনারা একটু সরেন, এদেরকে সরানোর ব্যবস্থা। বন্ধুরা, আপনারা কি ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিলেন যে আজকের পর্বে এমন একটা প্রলয়ঙ্কারী ভূমিকম্প হয়ে যাবে? মায়াবী যখন অঝোর ধারায় কাঁদতে কাঁদতে নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে এয়ারপোর্টের দিকে পা বাড়ালো, তখন কি আদৌ অভ্রর পক্ষে সম্ভব তাকে শেষ মুহূর্তে আটকানো, নাকি সেই ধূর্ত খলনায়ক লাজিবের নোংরা ব্ল্যাকমেলের কাছে চিরতরে হেরে গিয়ে মায়াবী আমাদের সবার চোখের আড়ালে হারিয়ে যাবে? আজকের পর্বটা যারা কোনো কারণে মিস করেছেন, তারা বলতে গেলে এই নাটকের সবচেয়ে বড় এবং শ্বাসরুদ্ধকর টুইস্টটাই মিস করেছেন। আর যারা স্ক্রিনের সামনে বসে দেখেছেন, তাদেরও তো উত্তেজনায় আজ রাতের ঘুম হারাম হওয়ার জোগাড়। চলুন আজকের এই মেগা সাসপেন্স নিয়ে একদম মন খুলে বিস্তারিত আড্ডা দেওয়া যাক, আর লজিক দিয়ে মিলিয়ে জেনে নেওয়া যাক আগামী পর্বে আসলে কী ঝড় ধেয়ে আসছে। সত্যি বলতে কি, আজকের পর্বটা শুরু হওয়ার পর থেকে আমার বুকটা রীতিমতো ধড়ফড় করছিল। আপনারা তো শুরু থেকেই জানেন যে রাজীব কতটা ভয়ঙ্কর আর নীচ প্রকৃতির একটা মানুষ হতে পারে, কিন্তু আজকের পর্বে সে নিজের সব নোংরামির সীমা ছাড়িয়ে গেছে। মায়াবীর ছোট ভাইয়ের সেই ফেক অ্যাক্সিডেন্ট কেসটাকে সে যেভাবে ঢাল হিসেবে ব্যবহার করল, সেটা দেখে আমার তো রাগে গা জ্বলছিল। মায়াবী মেয়েটা এমনিতেই খুব ইমোশনাল আর পরিবারের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, আর ঠিক এই দুর্বল জায়গাটাতেই আঘাত করেছে রাজীব। আপনারা খেয়াল করে দেখবেন, যখন ড্রয়িং রুমে দাঁড়িয়ে রাজীব সেই জাল কাগজপত্রগুলো মায়াবীর মুখের ওপর ছুঁড়ে মারল, তখন মায়াবীর চোখে দৃষ্টিতে যে অসহায়ত্ব ছিল, সেটা যে কোনো পাষাণ হৃদয়কেও গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, অভ্র তখনও কিছুই জানে না। অভ্র বেচারা তো নিজের মতো করে মায়াবীর জন্মদিনের সারপ্রাইজ প্ল্যান করতে ব্যস্ত। একদিকে যখন অভ্র লাল গোলাপ আর রিং হাতে মায়াবীর জন্য অপেক্ষা করছে, অন্যদিকে মায়াবী তখন নিজের ভালোবাসার মানুষটাকে বাঁচানোর জন্যে, পরিবারের সম্মান রক্ষার জন্যে নিজের সবটুকু সুখ বলি দিয়ে বিদেশ চলে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। নাটকের পরিচালকের এখানে সত্যিই প্রশংসা করতে হয়, কারণ একই সাথে দুটো ভিন্ন ইমোশন, একদিকে নিখাদ ভালোবাসা আর অন্যদিকে বুক ফাটা কষ্ট, তিনি যেভাবে স্ক্রিনে ফুটিয়ে তুলেছেন তা এক কথায় অনবদ্য। এই দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে আমার নিজেরই চোখের কোণ ভিজে উঠেছে আমি টেরই পাইনি। আমি নিশ্চিত আপনাদেরও ঠিক একই অবস্থা হয়েছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, অভ্র কি সঠিক সময়ে আসল সত্যটা জানতে পারবে? আজকের পর্বের শেষের দিকে আমরা দেখেছি যে অভ্রর বন্ধু রাতুল ঘটনাক্রমে রাজীবের সেই লোকটাকে ফলো করতে শুরু করেছে। এই ছোট্ট ক্লুটাই কিন্তু পুরো গেম চেঞ্জ করে দিতে পারে। আপনারা একটু লজিক্যালি চিন্তা করে দেখুন, রাতুল যদি সত্যিই জানতে পারে যে মায়াবীর কোনো অ্যাক্সিডেন্টই হয়নি এবং পুরোটাই রাজীবের সাজানো নাটক, তাহলে সে নিশ্চয়ই এক মুহূর্তও দেরি না করে অভ্রকে কল করবে। আর অভ্র যখন জানবে যে তার মায়াবীকে ব্ল্যাকমেইল করে দেশ ছাড়া করা হচ্ছে, তখন কি আর চুপ করে বসে থাকবে? কখনোই না। আজকের এপিসোডে মায়াবী যেভাবে অভ্রর দেওয়ার শেষ চিঠিটা বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছিল, সেটা দেখে আমার বারবার মনে হচ্ছিল যে এই গল্পের শেষটা এত সহজে করুণ হতে পারে না। ভালোবাসার একটা নিজস্ব শক্তি আছে, আর সেই শক্তির কাছে রাজীবের মতো হাজারটা খলনায়কও একসময় মাথা নত করতে বাধ্য হবে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি, আজকের এই চরম হতাশার পর্বের মধ্যেই আগামীকালের দুর্দান্ত বিজয়ের বীজ লুকিয়ে আছে।
তাহলে আগামী পর্বে আসলে কি ঘটতে চলেছে? আমার প্রেডিকশন হলো আগামী পর্ব হতে চলেছে এই সিজনের সবচেয়ে ব্লকবাস্টার এবং অ্যাকশন প্যাকড এপিসোড। আমার মনে হচ্ছে রাতুল ঠিক সময় আসল সত্যটা উদ্ঘাটন করে ফেলবে এবং অভ্রকে ফোন করে সব জানিয়ে দেবে। এরপর আমরা দেখতে পাবো এক দুর্দান্ত চেজিং সিন। অভ্র তার গাড়ি নিয়ে পাগলের মতো ছুটে যাবে এয়ারপোর্টের দিকে। অন্যদিকে এয়ারপোর্টে যখন মায়াবী ইমিগ্রেশনের দিকে পা বাড়াবে, ঠিক তখনই পেছন থেকে অভ্র তার নাম ধরে ডাকবে। আপনারা একটু কল্পনা করে দেখুন তো দৃশ্যটা। এয়ারপোর্টে সেই ভিড়ের মাঝে যখন দুজন দুজনের মুখোমুখি হবে, তখন মায়াবী আর নিজের আবেগ ধরে রাখতে পারবে না, দৌড়ে গিয়ে অভ্রকে জড়িয়ে ধরবে। আর রাজীব, তার তো এবার দিন শেষ, কারণ অভ্র শুধু মায়াবীকে আটকাবেই না, বরং রাজীবের সাজানো সেই ফেক অ্যাক্সিডেন্টের আসল প্রমাণও পুলিশের হাতে তুলে দেবে। আগামী পর্বে রাজীবের হাতে হাতকড়া পড়াটা বলতে গেলে একদম নিশ্চিত। আপনারা কি আমার এই প্রেডিকশনের সাথে একমত, নাকি আপনাদের মনে হচ্ছে রাজীব নতুন কোনো চাল চালবে? আপনাদের কি মনে হয়, আগামী পর্বে কি অভ্র সত্যি মায়াবীকে আটকাতে পারবে, নাকি রাজীবের শয়তানি শেষ পর্যন্ত জয়ী হবে? আপনাদের মূল্যবান মতামত এবং থিওরিগুলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আমি সবার কমেন্ট পড়ি। আর হ্যাঁ, আজকের এই রিভিউটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই নাটকের কোনো আপডেটই আপনার মিস না হয়। দেখা হচ্ছে আগামীকালের নতুন রিভিউ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।